জাফর আহমেদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর প্রায় 50 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়ন, 8 নং রংছাতি ইউনিয়ন ও 6 নং খারনই ইউনিয়নের বিভিন্ন মৌজায় নামে বেনামে মহব্বত আলী প্রায় 50 কোটি টাকার সম্পদ কিনেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, কলমাকান্দা উপজেলার 8 নং রংছাতি ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পাতলাবন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ আলিশার মেয়ে রেশমিকে বিয়ে করেছে মহব্বত আলী। খ্রিস্টান ধর্মাবলম্বী রেশমির মা মারা যাবার পর তার পিতা আলিশা ভারতের মেঘালয়ে বিয়ে করে সেখানে বসবাস করছে। রেশমিরা এক ভাই এক বোন। নানার বাড়িতে বড় হয়ে হতদরিদ্র রেশমি জীবিকার তাগিদে ঢাকায় চলে যায়। সেখানে পরিচয় সূত্রে মহব্বত আলী তাকে বিয়ে করে। যদিও লাকসামে মহব্বত আলীর মুসলিম স্ত্রীর সন্তান রয়েছে। মহব্বত আলী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে কিনা অথবা রেশমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা জানা না গেলেও রেশমির নানির বাড়িতে সীমানা প্রাচীর দিয়ে আলিশান ভবন সহ নামে বেনামে শত শত একর সম্পদ কিনে দিয়েছে মহব্বত আলী। পাতলাবন এলাকার মানুষ জানে মহব্বত আলী ঠিকাদার, ধনাঢ্য ব্যক্তি ও ঢাকার বড় ব্যবসায়ী। কিন্তু এই মহব্বত আলী লাকসামের গুন্ডা সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শালা ও স্বৈরাচারী সরকারের দোসরদের একজন, তাহা ওই এলাকার মানুষ জানত না। 5 আগস্ট 2024-এর পর 6 আগস্টে পাতলাবন এলাকায় স্থানীয়রা মহব্বতের আনাগোনা দেখতে পায়। বড়ুয়াকোনা বাজারে নাজমুল হোসেন রনির মালিকানাধীন আয়ান এন্টারপ্রাইজে আড্ডা দিত মহব্বত আলী। গাড়ি যোগে বস্তায় বস্তায় টাকা নিয়ে ওই দোকানে রাখে বলে সূত্র জানিয়েছে। সূত্র মতে 8 নং রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম সরকার, বড়ুয়াকোনা বাজারের আয়ান এন্টারপ্রাইজের মালিক চিকুনটুব গ্রামের আবুল হোসেন খলিফার ছেলে রনি মিয়া, বটতলা গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান, ঢাকাইয়া পাড়ার আলাল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা ও চোরা কারবারি আব্দুল হান্নান, চিকুনটুব গ্রামের তালে হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, হরিণাকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে যুবদলের কর্মী ও তাজামুলের একান্ত সহকারী খোকন মিয়া নামে ব্যক্তিরা কোটি কোটি টাকার বিনিময়ে মহব্বত আলীকে ভারতে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে। রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবার কারণে সবচেয়ে বেশি ক্ষমতা খাটাচ্ছে তাজামুল ইসলাম ভেন্ডার। মহব্বতের সম্পদ ক্রয়, দলিল লেখা, রেজিস্ট্রেশন করা, সবকিছু রক্ষণাবেক্ষণ ও তাকে ভারতে পারাপারের কাজে সবচেয়ে বেশি সুবিধাভোগী এই তাজামুল। 5 আগস্ট পরবর্তী সময়ে তাজামুল ইসলাম মহব্বত থেকে 3 কোটি টাকা এবং বহু সম্পদ তাজামুল নিজের নামে দলিল করে নিয়েছে বলে এলাকায় ব্যাপক সমালোচনা রয়েছে। একসময় রেডিও মেকার, পরবর্তীতে দলিল লেখক এই তাজামুল আওয়ামী সরকারের আমলেও সর্বক্ষেত্রে মহব্বতের ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করেছে বলে সূত্র জানিয়েছে। আওয়ামী সরকারের শেষ দিকে মহব্বতের ক্ষমতা খাটিয়ে তাজামুল ইসলাম শত কোটি টাকার মালিক হয়েছে। বড়ুয়াকোনা বাজারের আয়ান এন্টারপ্রাইজের মালিক চিকনটুপ গ্রামের আবুল হোসেনের খলিফার ছেলে রনি মিয়াকে মহব্বতের ম্যানেজার বা ক্যাশিয়ার মনে করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, এই রনি মিয়ার দোকানে মহব্বত আড্ডা দিত। 7 আগস্টে প্রাইভেট কারে করে 2 বস্তা টাকা নিয়ে রনি মিয়ার দোকানে রেখেছে মহব্বত আলী। বস্তায় কি যারা জানতে চেয়েছে তাদেরকে বলেছে ধান। পরবর্তীতে মানুষের সন্দেহ হলে সহযোগীরা তাকে পালিয়ে যেতে সহায়তা করে। তাজামুল ও রনি মিয়ার অতীত, বর্তমান অর্থনৈতিক অবস্থা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করলে মহব্বতের নগদ টাকা ও সম্পদের খোঁজ পাওয়া যাবে বলে এলাকাবাসীর দাবি। রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল বলেন, মহব্বত আলী পাতলাবন এলাকায় গারো মেয়ে বিয়ে করেছে
এবং রংছাতি ইউনিয়নের বিভিন্ন মৌজায় প্রচুর সম্পদ কিনেছে, এটি সঠিক। মাহবুব আলীর একান্ত সহযোগী রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম ভেন্ডার বলেন, আমি মাহবুব আলীর প্রায় 40 থেকে 45 কাঠা জমি ক্রয়ের 3টি দলিল করেছি। মাহবুব আলীর আরেক সহযোগী নাজমুল হোসেন রনি বলেন, মাহবুব আলীর শ্বশুরবাড়িতে বিল্ডিংয়ের কাজ আমি করে দিয়েছি। মাহবুব আলীর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক। সর্বশেষ 6 আগস্ট সকালে ও রাতে তার সাথে দেখা হয়েছে বলেও স্বীকার করেন নাজমুল হোসেন রনি।